নির্বাচনের স্বচ্ছতা, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে নানান সুপারিশ করেছেন সিনিয়র সাংবাদিকরা। সকালে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠকে এসব সুপারিশ তুলে ধরেন তারা। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সিনিয়র সাংবাদিকদের সুপারিশ পর্যালোচনার কথা জানান। সোহান খানের প্রতিবেদন। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এরই অংশ হিসাবে দ্বিতীয় ধাপে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দেশের ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন। নির্বাচন আয়োজনে বেশ কিছু পদ্ধতি কৌশলের প্রস্তাবনা তুলে ধরে নির্বাচন কমিশন আইন হালনাগাদ সহ নানা সংস্কারের কথা বলেন ইলেকট্রনিক্স মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা। গণমাধ্যমের সাথে জড়িত ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতা না করার সুপারিশও করেন তারা। আমরা কোথায় ছবি নিতে যাই যেখানে কারচুপি হয়, যেখানে সুষ্ঠু নির্বাচন হয় সেখানে কিন্তু আমরা দুই একবার গিয়ে কিনা যদি দেখি খবর যেখানে পাই সেখানে কিন্তু আমরা যাই। সেই যাওয়ার জন্য প্রতিবন্ধকতা এই সংস্কার কমিশন সরকারের কাছে যেন সেটি তুলে ধরে এবং সেটি কার্যকর করে। আর যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এই সংস্কার কমিটির যে কাজ সেটি কিন্তু আসলে সফল হবে না। ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। সিনিয়র সাংবাদিকদের প্রস্তাবনা বিবেচনায় নেয়ার কথা জানান কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আমরাও এ নিয়ে ভাবছি, বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে হলফনামা যাচাই বাছাই করা, হলফনামাতে মিথ্যা তথ্য দিল কিনা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে। আমরা সব প্রস্তাব বিবেচনায় নিয়ে আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করব। এর আগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া। লোকাল আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে, সেটাও একটা এনশিওর হবে। এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। এছাড়া শনিবার বিকেলে 31টি নারী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন সংস্কার কমিশন। সোহান খান, এসএটিভি, ঢাকা।